আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো গত রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে কমতি নাই, বৃষ্টি চলছেই। রাত থেকে যে বৃষ্টি হচ্ছে এখনো থামার কোনো কথা নেই, চলছে। বৃষ্টিতে মানুষ ঘর থেকে বাইরে যেতে পারতেছে না। আর দুদিন থেকে তো এই জায়গায় বিদ্যুৎ বলতে নাই, বিদ্যুৎ সংযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ গত পরশু যে পরিমাণ ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে কারেন্টের পোল থেকে শুরু করে সব বাইরে উখড়ে পড়ার কারণে সব বিচ্ছিন্ন হয়ে গেছে। গরু ছাগল হয়েছে কষ্ট। মানুষ তো যেমন হোক রান্না বান্না করে খায়, কিন্তু গরু ছাগল তো হয়ে গেছে কষ্ট। আর রাস্তাঘাট থেকে শুরু করে সবই এমন পিছলা হয়েছে যা বলার মতো না। এখন ওই যে মাছটা, এই যে নদীর মাছ এগুলো এদিকে আছে, ওইদিকে মাছ টাটকা মাছ মানুষে মারলো, কিনে নিয়ে এসলো। মাছটা ঢালি নদীর বরেলি মাছ। নদীর বললি মাছ, মাছটা খুবই ভালো। পানি মাছটা খুবই ভালো হয়েছে, পাত্তা হয়েছে। মাছগুলো কত সুন্দর। এখন মাছটা আমি বেছে দিই। এখন মাছটা পাতার মধ্যে ঢাইলে টিপে না আনবো। এখন মাছটা যে কোটা টিপা হয়েছে, আরো ভালো করে ধুই। এখন আলুগুলো ধুয়ে নেই। মাছের মধ্যে আলুগুলো থই, সব কিছু দিয়ে মেখে দেওয়া অনেক। ওখানে যে পেঁয়াজ কাঁচামরিচ কড়াইয়ের মধ্যে দিই। হলুদ
হলুদের গুঁড়ো দিই, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। লবণ দিই পরিমাণ মতো। সরষের তেল দিই। এখন এই যে মাছ আলুগুলো দিই, দিয়ে সব কিছু দিছি এখন মাখি। এখন একটু পানি দিই। সব কিছু দেওয়া হয়েছে, মাখা টাকা হইলেও এখন ঢেকে দিই। এখন এই কড়াইটা তুলে দিই চুলের উপরে। এখন এই যে তরকারিটা বরিলে মাছের তরকারিটা হয়েছে, এখন নামাই। গ্রামে আমাদের বৃষ্টি হচ্ছে, আজ 3 দিন থেকে এক লাগাতার বৃষ্টি। বিশেষ করে আমার মতো যাদের ক্ষেতে ধান পাকা ধান আছে, তারা আমরা বর্তমান খুব টেনশনে আছি। আমার ধান একদম পাকছে, ধান কাটার মতো হয়েছে, কাটায় বাসায় নিয়ে আসা যায়। সেদিন 2 দিন আগে যে শিলটা হয়েছে, এই শিলে অনেক ধান মাটিতে পড়ে গেছে। তারপরও আনতেছি না, এই কারণে ধানটাতে বাসায় নিয়ে আসবো। এই বৃষ্টিতে ধান বাসায় নিয়ে আসলে বাসায় 2 দিন থাকলে ওই ধানে আবার বীজ গজাবে, একটা গাছ হবে। এই জন্য ধানও আনতে পারতেছি না, খেতেও রাখা রিস্ক। আল্লাহর উপর ছেড়ে দিয়ে রাখছি, কীভাবে হবে। কেমা গাছের সুপারিগুলো পাকছে, সুপারিগুলো পাড়া লাগবো। নাহলে সরে ফিরে এসে ধান গাছ সরে পাই নিয়ে যাবো গা। বর্তমান সোরের যা উৎপাদ হয়েছে, সোর অনেকটাই বেড়ে গেছে।
এই যে গাছের সুপারি, লাল মানে হলুদ হয়ে গেছে। এই যে একটা অবাক করা কাণ্ড, রোদ উঠছে, এই যে রোদ উঠছে, বৃষ্টিও পড়তেছে। এগুলো আগে আমরা বলতাম ফ্যাক্সিয়ালের বিয়া, এই কথাগুলো আমরা বলতাম। তো বৃষ্টি অনেকটাই থেমে গেল, আর এরই সাথে আজকে ব্লগটাই যা শেষ করব। তো যদি ব্লগটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।